জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এ নিয়ে আরও জানাতে জিয়া উদ্যান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। শাহাদাত স্বপন, ঠিক কখন নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রীরা যাবেন সেখানে? এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবে। আমরা এখানে আছি তো আমরা যতটুকু জেনেছি আজকে মহামান্য রাষ্ট্রপতি সেখানে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রীতি অনুযায়ী, এবং ঠিক একই রীতির অংশ হিসেবে গতকাল যে 6 জন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তারাও জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন, এবং সেই কর্মসূচির পরেই তাদের আজকে এই জাতীয় সংসদ এলাকায় জিয়া উদ্যানে এখানে বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আসার কথা রয়েছে। সে অনুযায়ী এখানে প্রস্তুতিও রয়েছে। সেই স্মৃতিসৌধের কর্মসূচির পরেই তারা এখানে আসবেন, এবং ধারণা করা হচ্ছে 2টা থেকে 2:15টার মধ্যেই তারা এখানে এসে পৌঁছাবেন এবং যথারীতি তারা শ্রদ্ধা নিবেদন করবেন, এবং তারা যে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব তারা কিভাবে পালন করবেন বা তাদের কি অঙ্গীকার আছে, কি প্রস্তুতি আছে, সে বিষয়েও কিন্তু রীতি অনুযায়ী তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি, এবং সে অনুযায়ী এখানে গণমাধ্যমের কর্মীরাও উপস্থিত আছেন, এবং প্রস্তুতির অংশ হিসেবে অন্যান্য যাদের উপস্থিত থাকার কথা তারাও এখানে উপস্থিত আছেন। বলা যায় যে জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে সমাধিসৌধ সেখানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন, অপেক্ষা নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রীদের এখানে আগমনের, এবং তাদের আগমনের মধ্য দিয়েই শ্রদ্ধা নিবেদনের পর্ব এবং তাদের যে প্রাথমিক প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়ার বিষয়েও কিন্তু এখানে আজকে গণমাধ্যমের সাথে তারা কথা বলবেন এবং গণমাধ্যমের কর্মীদের বিভিন্ন প্রশ্নেরও তারা জবাব দেবেন। তো এই ছিল আমার কাছে জিয়া উদ্যান থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা নিবেদনের আগের এই পর্যায়ের শেষ খবর। জিয়া উদ্যান থেকে জানাচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন।